গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমি কল্পা, হিমাচল প্রদেশের কল্পাতে আছি। তো গতকাল সন্ধ্যাবেলায় এসে কল্পায় পৌঁছেছি, খাওয়া দাওয়া করে রাত্রিরে ঘুমিয়েছি, ঘুমটা ফার্স্ট ক্লাস হয়েছে। তো এখন আমরা যাব নাকো। তো আমাদের স্পিতি ভ্যালি ট্রিপের আজকে 5th ডে। তো আমরা কল্পা থেকে আমরা নাকো যাব, প্রায় 100 কিলোমিটার রাস্তা। তো গাড়িটাও রেডি করতে হবে। তো এখন বাজে প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা এখন কল্পার হোটেল ছেড়ে বেরিয়ে যাব। তার আগে তোমাদের কল্পার যে কৈলাসের যে পর্বত সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো কি অসাধারণ লাগছে, দেখো। তো চলো এখন ব্রেকফাস্ট করে নি, ব্রেকফাস্ট রেডি আছে। তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল। তো এখন লাগেজ লোড চলছে গাড়িতে, এই গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে, তো আমার গাড়িতে লাগেজ লোড হচ্ছে। তো এখনই আমরা বেরিয়ে যাব নাকোর উদ্দেশ্যে। এই গাড়িতেও লাগেজ লোড হয়ে গেছে, সব রেডি আমরা যাওয়ার জন্য। তো চলো, নাকো এখান থেকে 100 কিলোমিটার রাস্তা। তো পুরো জার্নিটা আমরা এনজয় করতে করতে যাবো, তোমরাও ভিডিও দেখো আর এনজয় করো। তো কল্পা থেকে আমরা গাড়ি ছাড়লাম, এখন আমাদের প্রায় যেতে হবে 102 কিলোমিটার রাস্তা। তো চলো 102 কিলোমিটার রাস্তা পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন বেরোলাম, কটায় নাকো পৌঁছাচ্ছি। আর নাকো যদি আমরা খুব আর্লি পৌঁছে যাই, 2 আর 3 ঘন্টার মধ্যে যদি নাকো পৌঁছে যাই, তাহলে আমরা নাকোতে না থেকে আমরা টাবু চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্ল্যান আছে। তো চলো, জয় ভোলেনাথ কি জয়। আমরা এই পর্যন্ত কল্পার হোটেল থেকে মাত্র 10 কিলোমিটার এসেছি। তো জায়গাটা দেখো, রাস্তা তো অসাধারণ রাস্তা। আমাদের হোটেল থেকে বলেই দিয়েছে যে নাকো যাচ্ছেন, নাকোর রাস্তা খুব সুন্দর সৌন্দর্য। রাস্তা তো ভালোই, আর প্রাকৃতিক সৌন্দর্যও সুন্দর। তো দেখো নিচ থেকে একটা নদী যাচ্ছে, নদীটার নাম মোস্ট প্রবাবলি এটা বাসপা নদী হবে। আমাদের বাঁ দিক দিয়ে যে নদীটা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে শতদ্রু নদী। এটা হচ্ছে নাকোর রাস্তার ঠিক বাঁ দিক দিয়ে যাচ্ছে, হিমাচল প্রদেশের। এই নদীটার নাম হচ্ছে শতদ্রু নদী। দেখো, এটা হচ্ছে শতদ্রু নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। একটা সুন্দর ব্রিজ করেছে একদম, ওই পাহাড় থেকে এই পাহাড়ের সংযোগকারী এই শতদ্রু নদীর ওপর দিয়ে যে ব্রিজটি করেছে। এক্সাক্ট জায়গাটার নাম বলতে পারবো না। দেখো রাস্তাঘাট কত সুন্দর। দেখো, হাইওয়েতে ওকে তো গাড়ি আমি ছেড়ে দিই, হাইওয়েতে চালাই 100-200 কিলোমিটার চালিয়ে দেয় 100-তে, কিন্তু পাহাড়ে খুব একটা দেই না। তাই দেখলাম রাস্তাটা ভালো আছে, পাহাড়ে দিচ্ছি কেন, এরপরে আস্তে আস্তে আমার বয়স হবে, বুড়ো হয়ে যাবো, তখন ওই চালাবে। ওর জন্য পাহাড়ের ট্রেনিং চলছে আর কি। কারণ আমরা পাহাড় পেয়েই মানুষ, পাহাড়ের পরেও অনেক আসবো। তো আমি যতদিন চালাবো তো চালাবো, আমার যখন বয়স হয়ে যাবে তাতে ও যাতে চালাতে পারে, সেই জন্য এখন ট্রেনিং চলছে, পাহাড়ে চালানোর ট্রেনিং কিছু কিছু টিপস দেওয়া আছে, আর আমি সামনে বসে কিছু টিপস দিয়ে দিচ্ছি, এইভাবে করতে হবে। জায়গাটা দেখো, শতদ্রু নদী, এই যে নদীটা যাচ্ছে দেখো। তো আমরা এখানে দাঁড়ালাম। অ্যাকচুয়াল ওই যে পাহাড়টা দেখছো না, ওই পাহাড় থেকে না পাথর পড়ছে খুব। মানে আমরা যখন আসছিলাম তার আগেই দেখলাম বেশ পাথর পড়ছে ওখান থেকে, ওই জন্য একটু এগিয়ে এসে দাঁড়ালাম। তো এই রাস্তায় টুকটাক পাথরের একটা ভয় থেকেই যায়। তো চলছে এখানে ফটোশ্যুট। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে নাকো টাবো কাজার রাস্তা। কিন্তু এই রাস্তায় একটাই রিস্ক আছে, সেটা হচ্ছে এই রাস্তায় খুব পাথর পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় প্রচুর উপর থেকে বড় বড় পাথর পড়ে আছে। দেখো রাস্তায় মাঝে মধ্যে দেখো অনেক পাথর পড়ে আছে, সব উপর থেকে পাথরগুলো মাটি লুজ হয়ে হয়ে এগুলো বেশি পরে হচ্ছে অ্যাকচুয়াল বর্ষার সময়। বৃষ্টির সময় যখন মাটি আলগা হয়ে যায়, বৃষ্টি পড়ে পড়ে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। তো দেখো জায়গাটা কত সুন্দর, দেখো রিভার ভিউ। ডান দিকে আছে শতদ্রু নদী। তো আমার সামনে দেখো যে দুটো গাড়ি আছে, স্করপিও এন আর টাটা পাঞ্চ। আমরা এই 3টে গাড়ি কলকাতা থেকে বেরিয়েছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। তো ওই স্পিতি ভ্যালির ট্রিপ আমাদের তো শুরু হয়ে গেছে। তো আমরা ফার্স্ট পাহাড়ে উঠি আমরা নারকান্ডা থেকে আমরা চলে আসি সাংলা থেকে কল্পা। আজ কল্পা থেকে আমরা যাব নাকো। এবার নাকোতে অ্যাকচুয়াল নাকো যেতে আমাদের 1 ঘন্টা 22 মিনিট লাগবে বলছে। 1টা 6 যদি আমরা নাকোয় পৌঁছে যাই, কি 2টোর মধ্যেও পৌঁছে যাই, তাহলে ওখান থেকে সম্ভবত আর
50-48 কিলোমিটার টাবো। তো টাবোতে চলে যাবো আমরা, কারণ আজকের দিনটা নাকোতে সময়টা নষ্ট করে লাভ নেই। তাহলে আমি এগিয়ে থাকলাম। আগামীকাল আমরা কাজায় যখন যাব তখন আমাদের রাস্তাটা খুব কমই থাকবে। আর কাজায় 2 দিন আমাদের সাইট সিন আছে। সেই 2 দিন সাইট সিনটা আমরা সকালে আর্লি মর্নিং যদি আমি বেরিয়ে গিয়ে কাজার সাইট সিন করতে পারবো, পরের দিনটা পুরো কাজাতে তো মানে অনেকগুলো সাইট সিন আছে। ছিচাম ব্রিজ থেকে শুরু করে কমিক ভিলেজ, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, চন্দ্রতাল লেক, যেটা হচ্ছে মেন মানে ইন্টারেস্টিং জায়গা আর কি। টি মনিস্ট্রি আছে, তো চন্দ্রতাল লেক সবই তোমাদেরকে দেখাবো, সেটা আগামীকালকের ভিডিওতে আসবে। তো আজকের ভিডিওটায় আমরা কল্পা থেকে যাচ্ছে হচ্ছে নাকো বা টাবো, যে কোনো এক জায়গায় থাকবো। এবার কোথায় থাকছি সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব। তো রাস্তা তো ওভারঅল ঠিকই আছে, দেখতেই পাচ্ছ রাস্তায় পাথর পড়ার একটা চান্স বহুত থাকে, আর বহুত পাথর পড়ে আছে। তো কোনো না কোনো সময় তো পাথরগুলো পড়েছে আর কি। তো যাই হোক, কপাল ভালো আমাদের সামনে পড়েনি বা আমাদের গাড়িতে পড়েনি, পড়লে যে কোনো মুহূর্তে গাড়িটা ড্যামেজ হতে পারে আর কি। তো রাস্তায় প্রচুর পাথর এরকম পড়ে আছে। নাকো যাওয়ার পথে একটা জায়গায় পেট্রোল পাম্পে দেখো কিরকম লাইন, পেট্রোল এইসব লাইন পড়েছে দেখো গাড়ির। এটা হচ্ছে ডিজেল গাড়ির লাইন, আর আমরা হচ্ছে পেট্রোল গাড়ির লাইন। এই যে আমার আগে অরূপের পাঞ্চ রয়েছে। তো আমরা পুতে এসে পৌঁছেছি। পুতে একটা পেট্রোল পাম্প আছে, যেটা কাজার আগে আর পেট্রোল পাম্প নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর ফুল ট্যাঙ্কি তেল করে নিলাম, একদম নিশ্চিন্ত। তো এখন প্রায় 495 কিলোমিটার গাড়ি আমার চালানো যাবে, যা তেল আছে। তো এই দেখো খোকন তেল নিচ্ছে, ওই যে খোকনের স্করপিও এন তেল নিচ্ছে। এটা হচ্ছে পুয়ের লাস্ট পাম্প। এরপরে 150 কিলোমিটার পর কাজাতে গিয়ে পাম্প। কাজার পাম্পে তেল পাবো কি না পাবো তো ঠিক নেই, ওখান থেকেও তো তেল নিতে হবে। তো দেখো, আর গাড়ি আমি এখানে রেখে দিয়েছি। পেট্রোল পাম্পটা কত সুন্দর জায়গায় দেখো, পুরো পাহাড়ের কোলে একদম। নাকো আর 35 কিলোমিটার বাকি ছিল। তো এখন 1টা বাজেনি, 1:45 বাজে। তো এখানে দিনের আলো যেতে যেতে প্রায় সন্ধে হয় 8টার পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিসিশন নিলাম, তো 35 কিলোমিটার যা রাস্তা আর আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতাম। তো এখান থেকে দেখলাম 90 কিলোমিটার রাস্তা হচ্ছে তাবো। তো আমরা ডিসিশন নিলাম এখন আমরা তাবো চলে যাব। তা কালকে আমাদের তাবো হয়েই কাজে যাওয়ার কথা ছিল। আমরা বেশ খানিকটা এগিয়ে থাকবো আর কি। এগিয়ে থাকলে কি সুবিধা হবে, কি কাজাতে অনেক সাইট সিন আছে, সেগুলো আমরা সময় মতন করতে পারবো। কালকে আমরা যদি আর্লি মর্নিং 8টা-9টায় বেরিয়ে যাই, আমাদের বাকি থাকবে আর 48-50 কিলোমিটার। তো 2-2.5 ঘন্টা লেগে আমরা অ্যাটলিস্ট সেকেন্ড হাফটা আমরা কাজাতে সাইট সিন শুরু করতে পারবো। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে 2টো নদী একসাথে হয়েছে, স্পিতি রিভার আর শতদ্রু। এই হচ্ছে শতদ্রু নদী বয়ে যাচ্ছে দেখো। এই স্পিতি নদী ওদিক থেকে আসছে, এসে এইভাবে শতদ্রুতে মিশছে, 2টো নদীর মিলন। ওই দেখো, এখান থেকে ভালো করে দেখায় দেখো, এই যে ব্রিজের তলা থেকে আসছে স্পিতি নদী, আর এই দিক থেকে আসছে দেখো এই যে শতদ্রু। এই যে শতদ্রু আসছে, শতদ্রু রিভার আর স্পিতি ওই জায়গাটায় মিলন হয়েছে দেখো। এই জায়গাটায় মিলন হয়েছে দেখো, 2টো নদীর মিলন। তো দেখো, আমার তো থার কেনার ক্ষমতা নেই, তাই আমার বউ অন্য লোকের থারের সামনে ফটো তুলছে। এদের ফটো সেশন আর শেষ হচ্ছে না দেখো, একের পর এক ফটো তুলেই চলেছে। আরে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো, দেখো হয়েছে হয়েছে, ফটো তোলা হয়েছে, কমপ্লিট। দেখো মহিলাটা থারের ওপর বসে ছবি তুলছে দেখো, আর আমাদের টিমও প্রচুর ছবি তুলছে। তো আমরা সোজা এই রাস্তা দিয়ে যাব। এখনো আমাদের যেতে হবে প্রায় 90 কিলোমিটার। তো আমরা টাবো যাওয়ার পথে একটা জায়গায় 3টে গাড়ি আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে স্করপিও এনের ডিকি খোলা মাত্রই বেরিয়ে আসলো মুড়ির কৌটো আর একটা আমের প্যাকেট। এই আমটা আমরা কল্পা থেকে কিনেছিলাম। তো যাই হোক, এখানে আম কাটাকাটি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, প্রচুর এনজয় করছি। এখানে আমরা ইয়ার্কি ফাজলামি করছি, প্রচুর এনজয় করছি। তো চলো, আমাদেরও সময় হয়ে আসছে, এখন আমরা বেরিয়ে যাব টাবোর উদ্দেশ্যে। তো টাবো আমাদের এখনও 77 কিলোমিটার বাকি আছে। তো আমরা কল্পা থেকে প্রায় 70-80 কিলোমিটার মতন কল্পা থেকে আমরা চলে এসেছি।
তো অ্যাকচুয়াল এখন বাজে প্রায় 2:30, তো গুগল বলছে এখনও আমাদের যেতে লাগবে প্রায় 2 ঘন্টা। তো 2 ঘন্টা মানে আমরা 4:30 5টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো এখন যদি লাঞ্চ ফাঞ্চ আমরা করি সেক্ষেত্রে তো টাইম একটু বেশি লাগতে পারে, লাঞ্চ করতে নামলেই তো 1 ঘন্টা মতন লাগবে সময়। তো এখন দেখা যাক কী হয়। তো রাস্তা তো এখনও পর্যন্ত যা আসলাম কল্পা থেকে একদম দারুণ রাস্তা, মানে অসাধারণ রাস্তা, দেখতে পাচ্ছ একদম নতুন রাস্তা বানিয়েছে, রাস্তায় কোনো ভাঙা চোরা গাড্ডা বলতে কিচ্ছু নেই। ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে গেছি। চলো তোমাদের দেখাচ্ছি, সবাই আমরা খেতে বসে গেছি লাঞ্চ করতে। 2 রকম ডাল আছে, রাজমা ডাল আর প্লেন ডাল, ভাত, ডিমের অমলেট আসছে, আর ওদিকে হচ্ছে ফ্রাইড রাইস, আর বাচ্চারা হচ্ছে চাউমিন আছে। সামনে একটা পড়বে চেকপোস্ট, এই চেকপোস্টে আমাদের সব আইডেন্টি প্রুফ দিতে হবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যা চাইবে তাই আমাদের দিতে হবে, সবই আমাদের কাছে আছে। গিয়ে ওখানে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করার পর তারপর আমাদের ওখান থেকে যাওয়ার পারমিশন দেবে, মানে কাজার রাস্তায়, টাবোর রাস্তায়। তো চলো সামনে কত কিলোমিটার পর আসে সেই জায়গাটা, সেটা দেখে নিচ্ছি। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা প্রায় 15 কিলোমিটার মতন আমরা পুরো ডাউন হিলে নামছি। দেখো পুরো ডাউন হিল, মাঝে খানিকটা উঠেছিলাম চড়াই, কিন্তু এখন পুরো ডাউন হিলে নামছি। দেখো পুরো নিচের দিকে, দেখো নজারা, দেখো क्या नज़ारा है, क्या सीन। দেখো স্পিতি নদী আমার বাঁ দিকে, পুরো নদীর ধার দিয়ে যাচ্ছে আমরা। দেখো স্পিতি নদী আমার বাঁ দিকে রেখে ডান দিকে পাহাড়, সামনে দেখো একটা জনবসতি আছে, সম্ভবত ওটা কি কোনো একটা গ্রাম হবে আর কি, যাই হোক নাম জানি না। তোমাদের কেমন লাগছে এই জার্নিটা অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু অ্যাকচুয়াল মানে খুব ভয়ানক রাস্তা। এই রাস্তায় এত পাথর পড়ে উপর থেকে, দেখো সারা রাস্তা শুধু পাথর পড়া আছে। দেখো এই দেখো শুধু পাথর আর পাথর, ওই জন্য খুব রিস্কি জোন এই জোনটা। অনেক সময় কি হয়, এই পাথর পড়াগুলো দেখা যায়, একটু ফলো করে করে যেতে হয়। এই দেখো এখানটা দেখো কত পাথর পড়ে আছে, দেখো এসব ওপর থেকে পড়ে। দেখো স্পিতি রিভার আবার আমার ডান দিকে চলে এসছে এখন, আমার ডান দিকে স্পিতি রিভার। তো এখনও 32 কিলোমিটার। এই দেখো এই জায়গাটা যখন ধস নেমে পাথর পড়েছে, দেখো এই দেখো এখান দিয়ে পাথর পড়ছে, দেখো এক্ষুনি পাথর পড়লো এখান দিয়ে। ভিডিওটা ক্যামেরাটা অন করতে পারলাম না। এই দেখো, এই দেখো পুরো পুরো পাথর পড়া এরিয়া। দেখো এই জায়গাটা, দেখো শুধু পাথর পড়ে কি অবস্থা। দেখো এই চেকপোস্ট চলে এসেছি আমরা, এই চেকপোস্ট, এই চেকপোস্টে আমাদের এখন এন্ট্রি করাতে হবে। চলো এন্ট্রি হয়ে গেল আমাদের, এখানে চেকপোস্টে এন্ট্রি করাতে হলো। গাড়িতে কজন আছে, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম, এইসবগুলো এন্ট্রি করানোর পর এখন বড় পাথর পড়ছে বললো जिमनीটা আসলে जिमनी থেকে ছেলেটা বলছি পুলিশ আসলে সবথেকে বড় পাথর गिर रहा है, तो এই পুলিশ অফিসারটা বললো আবার আগে যাইয়ে और भी बड़ा पत्थर। তো দেখো আমরা খুব ভালো সময় বেরিয়ে এসেছি। हो गया सब्जी, एंट्री हो गया। তো আমরা খুব ভালো সময় বেরিয়েছি। এই জিমনিটা আসলো তখন আমরা যে রাস্তাটা দিয়ে পাথর পড়ার কথা বলছিলাম, ওখান দিয়ে সব বড় বড় পাথর পড়ছে। তো আমরা চেকপোস্ট পার করার পর বাঁদিকে যে রাস্তাটা ধরলাম, এটা হচ্ছে কাজার রাস্তা। তো আমরা টাবো যাব, টাবো এখান থেকে আরও 24 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তাটা একদমই ন্যারো। দেখো একদমই ন্যারো রাস্তা, আমাদের ওদিক দিয়ে গাড়ি আসলে সাইড দেওয়া, এই দেখো পাথর পড়ছে, দেখো এরকম। তো দেখো ন্যারো রাস্তা, প্রথম কথা ওপাশ দিয়ে যদি একটা গাড়ি আসে সাইড দেওয়ার খুব, সাইড দেওয়া যাবে না, কিন্তু আগে পিছিয়ে করে সাইড দিতে হবে। মাঝে এক জায়গায় হলো যেন একটা বোলেরো নিয়ে এসেছিলো, একটু আগে পিছিয়ে করে সাইড দিতে হলো কোনো রকম। তো রাস্তাটা খুবই ন্যারো, তবে রাস্তাটা ভালো, রাস্তাটা খারাপ রাস্তা না, রাস্তা ভালো, কিন্তু ন্যারো রাস্তা। তার মধ্যে একটাই ভয় আছে, মাঝে মধ্যে পাথর পড়ছে আর কি। পুরো রাস্তাটাই পুরো একদম ল্যান্ডস্লাইড জোন। আই লাভ হিমাচল প্রদেশ, শুধু হিমাচল প্রদেশ না, আই লাভ লাদাখ। লাদাখও খুব সুন্দর। লাদাখে আমরা গেছি, তো অনেক বছর হয়ে গেল লাদাখ গেছি, 2022 সালে গাড়ি নিয়েই গেছিলাম। তো এই বছর স্পিতি ভ্যালি করছি। স্পিতি ভ্যালি পুরো কমপ্লিট হয়নি। আজকে আমরা টাবোতে থেকে
কালকে আর্লি মর্নিং আমরা কাজার উদ্দেশ্যে রওনা দেবো। কাজা তো একদম ফাটাফাটি, এর পরের ব্লগেই কাজার দেখতে পারবে তোমরা। এই ব্লগে তোমরা দেখবে আমাদের কল্পা থেকে টাবো পর্যন্ত যে জার্নি, সেই জার্নিটা। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কত সুন্দর। তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো। আমরা তো ঘুরছি, এনজয় করছি, আর ভিডিওটা যেটা বানাচ্ছি এটা তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা যাতে দেখে এনজয় করো। তুমি কর্পূরটা বের করে হালকা হালকা করে টানো। স্করপিও দেখো কিভাবে পাশ কাটলো, বলতে বলতে স্করপিও চলে এসেছিলো। যাই হোক, এখানে জায়গা ওর বাঁ দিকটাও জায়গা ছিল, আমার বাঁ দিকটাও জায়গা ছিল। এমন এমন সিচুয়েশান আসে যেখানে জায়গাই থাকে না একদম পাস দেওয়ার মতন, তখন আবার ব্যাকে যেতে হয় খানিকটা, এইভাবে করতে হয়। চলো, একে দেখো আমি এখানে দাঁড়িয়ে যেতে হবে আমাকে, কারণ আমার ডান দিকটা জায়গা আছে। আমি যদি ঢুকে যাই ওকে আর পাস দিতে পারবো না। টাবো আর 16 কিলোমিটার বাকি। দেখো এই যে জায়গাটা দেখছো, এখান থেকে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আমি বেশ কিছু ভিডিওতে দেখি, ট্রাভেল ভিডিও, গাড়ি নিয়ে যারা ট্যুর করে, ট্রাভেল ব্লগারদের, তারা এই জায়গাটায় প্রচুর মানে ল্যান্ডস্লাইড হয়। দেখো পুরো মানে কুচো কুচো পাথরগুলো সব নিচের দিকে নেমে এসছে। মানে এমন একটা ভিডিও দেখছিলাম, মানে পড়া শুরু হয়েছে আর কি, হুড়ুর হুড়ুর করে পাথর পড়ছে, মানে ঠিক এই জায়গাটাই। দেখো এরকম ধুলো ঝড় হচ্ছে, দেখো এইরকম ধুলো ঝড়েই পাথর পড়ার সম্ভাবনা থাকে। দেখো কিরকম ধুলো, দেখো হঠাৎ দমকা হাওয়া। দেখো উপরে দেখো কিরকম ধুলো উঠছে, দেখো বিভৎস ধুলো উঠছে। ভাগ ভাগ यहाँ से भाग, भाग अर्जुन, भाग अर्जुन, पत्थर गिरेगा, पत्थर गिरेगा अर्जुन, भाग, तेज चलाओ, तेज चलाओ। দেখো এই জায়গাটা দেখো, পুরো স্ট্রেট রাস্তা, ভ্যালি টাইপের ভ্যালি। এইরকম রাস্তা আমরা পেয়েছিলাম জাস্কার ভ্যালিতে আমরা এইরকম সেম একদম এরকম রাস্তা পেয়েছিলাম বেশ খানিকটা। এই গেটটায়, এই তাঁবুতে আমরা ঢুকছি। এখানেই সব হোটেল বাগেরা আছে, সব এগুলো হোটেল ফোটেল দেখে নিতে হবে আমাদের। ওয়েলকাম টু তাঁবু। গেট দিয়ে ঢুকলাম এখন। চলো দেখি হোটেল কোথায় আছে। ওই সামনে যেটা দেখা যাচ্ছে জনবসতি, ওইটাই। এখান থেকে আর 1 কিলোমিটার, ওখানেই জনবসতিতে হোটেলগুলো সব আছে। তো লাগেজ ফাগেজ নামিয়ে দিলাম, দিয়ে এখন গাড়িগুলোকে পার্কিং নিয়ে যাও, পাশেই পার্কিং আছে। তো চলো পার্কিংয়ে গিয়ে এসে হোটেলের রুমগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কার পার্কিং করে দিলাম আমাদের। এই 3টে পরপর গাড়ি আমাদের। এটা এশিয়ার একমাত্র গ্রাম যেখানে চারিদিকে পাহাড় আর মাঝখানে গ্রাম। দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়, দেখিয়ে দিচ্ছি দেখো। এই দেখো চারিদিকে পাহাড় আর মাঝখানে গ্রাম। এটা এশিয়ার মধ্যে এই একটা জায়গায়, যেটা হচ্ছে টাবো। তো চলো হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলে আমাদের সামনেই বাঁ দিকে জামলিং ডংহং, এটা আমরা বুক করেছি, মানে এসে বুক করলাম জাস্ট। হোটেল জামলিং ডংহং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো, তো আমরা রুমে চেক ইন করলাম। দেখো এই কারেন্ট নেই, লোডশেডিং চলছে। এই একটা রুম, তো এখানে লোডশেডিং চলছে। এই একটা রুম আছে ডবল বেড, এদিকে একটা বেড আছে সিঙ্গেল বেড, আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে এই দেখো রোড রাস্তা দেখা যাচ্ছে। এদিকে অনেক প্রচুর হোটেল আছে। এই দেখো, এবার আমরা যে রুমটায় আছি, মোট 3টে রুম, আমাদের রুমটাও দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমি, খোকন আর প্রেম এই রুমটায় থাকবো। দেখো আমাদের ডবল বেডরুম, আর ডবল বেড আছে, আর একটা এক্সট্রা ম্যাট্রেস দেবে। আর তোমাদের ব্যালকনিটা দেখাই, দেখো আগে ব্যালকনি থেকেই একটা মনিস্ট্রি দেখা যাচ্ছে। দেখো এই দেখো একটা মনিস্ট্রি, বুঝেছো? আর দেখো বাইরেটা কত সুন্দর, দেখো অতি সুন্দর হোটেল। একটু কস্টলি, 10,000 টাকা মতন পড়লো 3টে রুম। তো অনেকটা পথ জার্নি করে আসলাম গাড়ি চালিয়ে। দেখলে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। মামাই টাটা।